जय सियाराम, জয় ইন্ডিয়া, জয় ভারত। আজ শেষমেশ মানচিত্র থেকে মুছে চলেছে পাকিস্তান। পাকিস্তানের কী অবস্থা প্রত্যেকটা বিষয় নিয়ে আপডেট দেবো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। পাকিস্তানে সম্পূর্ণরূপে যে সমস্ত ড্রোনগুলো পাঠিয়েছিল সে সমস্ত ড্রোনগুলো সম্পূর্ণরূপে খতম করে দিয়েছে। মিসাইল থেকে শুরু করে কোনো বিষয়টা পাকিস্তান আর বেঁচে নেই। পাকিস্তান সম্পূর্ণ ভয় থত করে কাঁপছে। পাকিস্তানের সৈন্যগুলো এটা বলতে বাধ্য হচ্ছে পাকিস্তানের অর্ধেক জনতা যে হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। আর কি লাগবে কমেন্ট বক্সে জানো, তুমি হিন্দু নাকি তুমি কোন ধর্মাবলম্বী, তুমি ইন্ডিয়ান। মেন কথা তোমরা সবাই লেখো আই লাভ মাই ইন্ডিয়া। তোমরা সকলেই ইন্ডিয়ান, ইন্ডিয়াতে বসবাসকারী। আর ইন্ডিয়াতে সেই বসবাসকারী সেই গাদ্দারগুলোকে খুঁজে এক এক করে মারো। এটাই তোমাদের প্রয়োজন। আগে মানচিত্র থেকে খুব তাড়াতাড়ি একদম পাকিস্তান পুরো মুছে যাবে, কিচ্ছু করতে হবে না। ওখানে ইসলামাবাদ যে আছে, ইসলামাবাদের কোনো ক্ষমতা নেই আর যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে এদের গায়ে কোনো ক্ষমতা নেই, কারোর কোনো কিচ্ছু করতে হবে না। যতদিন আমাদের নরেন্দ্র মোদী আছে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের পক্ষে কোনো রকম কোনো কিছু করা সম্ভব নয়। এটুকু ডাইরেক্ট জেনে নাও। আরেকটা কথা, অলরেডি অ্যাটাক শুরু হয়েছে, এরপর কী অ্যাটাক হবে দেখো। মিসাইল অ্যাটাক তো অলরেডি চলছে এবং পুরো সমুদ্রে তো নামিয়েছে আদিত্যকে, সকলেই তোমরা জানো। আস্তে আস্তে পাক সেনাগুলোকে যাচ্ছে, কী করছে ভালো শোনো। পাক সেনা যেগুলো আছে বর্তমানে মুহূর্তে, ঠিক আছে, পাকিস্তানে তাও থো করে কাঁপছে, বলে ভারতের বিরুদ্ধে আমি যুদ্ধ করবো না, এরকম একটা পরিস্থিতি। কারণ হচ্ছে পাক সেনা সবাইকে মেরে দিচ্ছে, জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিচ্ছে তো। এবং জঙ্গিরা ভাবছে প্রথমের দিকে যে সমস্ত মানে খারাপ খারাপ অস্ত্রগুলো আছে সে সামনের দিকে রেখেছে, ওরা ভাবছে যে ভাববে হচ্ছে ইন্ডিয়া সেগুলো ওড়াতে যাবে, পুরো ডাইরেক্ট জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিল। এরপর কী করছে দেখো, জঙ্গিদের বেছে বেছে করে এক এক করে মারছে। যেমন ধরো মুসলিমরা কী করেছিল, মেনলি জঙ্গিরা, ওরা মুসলিম জঙ্গিরা, ওরা কী করেছিল বেছে বেছে হিন্দুদের যেমন মেরেছিল সেইভাবে একের পর এক মানে টপ মানে যেন পিঁপড়ের মতো, মানে একটা পিঁপড়ে, মানে একটা বড় একটা পিঁপড়ের দল, সেটা একটা বোম মেরে দিল, উড়ে গেল সব কিছু। এরকম করে পাকিস্তানকে মানে পিঁপড়ের মতো মারছে, মানে উপর থেকে মানে কী বলো এয়ারফোর্স যাচ্ছে পুরো একদম পুরো পিঁপড়ের গুলির মতো করে যেন টুকটুক করে পড়ে গেল, ব্যাস শেষ। এরকম ধ্বংসাবশেষ চলতে হয়ে গেছে আজকে। মানে পাকিস্তানের বেশিরভাগ জায়গাটাই এরকম অবস্থা। পাকিস্তানের পুরো সব দিক থেকে পাকিস্তানের ইকোনমিক কম্পিটিশান এত নিচে নেমে গেছে তুমি কল্পনা করতে পারবে না। আজকে তুমি ভারতের সাথে লড়তে এসেছিলো, দম আছে লড়ার, তুমি বলো। আজকে তোমার ইন্ডিয়ান ইকোনমি এতটা গ্রোথ, সেই জায়গায় তুমি লড়তে এসছো, তোমার ডিফেন্স বাজেটই নেই। পাকিস্তানের ডিফেন্স বাজেট, আর সবথেকে বড় কথা হচ্ছে পারমাণবিক অস্ত্র নিয়ে তোমরা করছো, এই পারমাণবিক অস্ত্র তো চলবে তো? যদি কোনো কারণে পারমাণবিক অস্ত্র তোমরা ছাড়ো, আদৌ যাবে তো? তোমাদের প্রত্যেকটা মিসাইল লঞ্চ থেকে শুরু করে ড্রোন থেকে শুরু করে সবই তোমার ছাড়ার আগে আমরা জানতে পেরেছি এবং সেটা ধ্বংস করে দিচ্ছি। আর পারমাণবিক বোমা তোমার তো ছাড়ার আগেই তোমাদের ধ্বংস করে দেবো। তোমরা কী করবে? তোমার পেছনে চীন ছিল, আরে একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ, চীনও পেছন থেকে সরে গেল। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এবার পাকিস্তানের কাছ থেকে সরে যাচ্ছে। এবার কি পালা বাংলাদেশের? এবার তোমাদের কথা বলি, দেখো বাংলাদেশ আমাদের যত ভালো বন্ধু তোমাদের সামনে দেখায় না, আর বাংলাদেশ কোনো মতো আমাদের বন্ধু হতে পারে না। কারণ বাংলাদেশেও পেছনে ইন্ধন যোগাচ্ছে, বাংলাদেশও কিন্তু গোপনে গোপনে অস্ত্র প্রচার করার চেষ্টা করছে। কারণ মুসলিম ভাই একটা শেয়াল লাগলে বাদবাকি শেয়ালগুলো হুক্কা হওয়া ডাকবেই, ঠিক আছে? সব মুসলিম খারাপ হয় না, কিন্তু হ্যাঁ অবশ্যই আমাদের ইন্ডিয়ান মুসলিমরা অতটা খারাপ হয় না। সব মুসলিম খারাপ নয়, কিন্তু হ্যাঁ আমাদের ইন্ডিয়ার বাইরে যে সমস্ত মুসলিমগুলো আছে একদম ডাইরেক্টলি প্রত্যেকটা মুসলিমই আমাদের শত্রু, কেউ আমাদের বন্ধু হতে পারে না। একদম ঠিকই শুনে নিয়েছো তোমরা। আমরা পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষ, আমাদের প্রত্যেকটা জাতি জনজাতি এখানে বসবাস করে, কখনো স্পেসিফিকলি কাউকে আটকে রাখা হয় না। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান বারবার যখন এ করছে, আজকে পিপিলিকার মতো মানে ঢুকছে ভেতরে, মানে জঙ্গিদের পুরো উড়িয়ে দিচ্ছে, AK-47 দিয়ে মারছে, কার-98 স্নাইপার দিয়ে, যেখানে পাচ্ছে, মানে যেন মনে হচ্ছে কী বলবো, মানে পিপিলিকার বাড়িতে ঢুকছে, মানে সে আমরা পুরো হাতের চিমটির মতো করে এমন করে চুটাচ্ছে, 1000-2000 জন মরে যাচ্ছে। এক একজন হিন্দুস্তানির যে দম, পাকিস্তানি তা কিছু নেই। মধ্যে কথা, এরা পাকিস্তানি বুঝে গেছে। এবং এমনকি কান্নায় ফেটে পড়ছে, মানে তুমি কল্পনা করতে পারবে না। তো 2 থেকে 3 জন এরকম আছে জঙ্গি, তারা পুরো কান্নায় ফেটে পড়েছে। জঙ্গিরূপী যারা সৈনিক ছিল, পরবর্তীকালে খোঁজ করে পাওয়া যাচ্ছে একসময় পাকিস্তানি আর্মিতে কাজ করতেছে, জঙ্গি হয়ে নাম লিখেছে। আসলে কী করবে ওরা? আসলে পাকিস্তানের যে সমস্ত বড় লোকগুলো ছিল তারা তো অন্যান্য দেশে চলে যাচ্ছে, আর এই দেশে কী করছে, শুধু টাকা দিয়ে দিচ্ছে, বলছে কিছু কিছু টাকা পাঠিয়ে দিচ্ছে অন্য দেশ থেকে, যে ভাই তুই যুদ্ধ কর, আর কিছু নেই। পাকিস্তান পুরো খোকলা হয়ে গেছে। আর যে চীন, তো চীনের আর দম নেই, চীনও শেষ। চীনের ভুয়া মালগুলো নিয়ে এসে যুদ্ধ করতে আর এটা কাউকে পায় না, সত্যি কথা বলতে। হেভি মানে আর কত হাসবো তোমরা কল্পনা করতে পারবে না, হাসবো আর